প্রথমে তো আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। এই পত্রিকা যখন আমরা শুরু করি, এটার প্রধান স্থপতি হলো শহীদ মীর কাসেম আলী। শহীদ মীর কাসেম আলীর সাথে আমরা কয়েকজন ছিলাম, তার মধ্যে আমিও ছিলাম। এবং আমাদের স্বপ্ন ছিল যে এই দেশের মানুষের কথা বলবে এই পত্রিকা, মানুষের মনের কথা বলবে এই পত্রিকা, এবং সত্যের নির্ভীক সত্য প্রকাশে তারা কোনো ধরনের আপোষ করবে না। সত্যের পথে চলতে কোনো ধরনের আপোষ তাদের হবে না। এবং এই পত্রিকা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই প্রিয় পত্রিকা হবে। এটাই ছিল আমাদের স্বপ্ন, যে এটাকে কোনো দলের মুখপত্র হবে না, কোনো গোষ্ঠীর মুখপত্র হবে না। এটা হবে একটা জনগণের পত্রিকা, জনগণের ভালোবাসায় এটা শিখতে হবে। এইটাই ছিল আমাদের সর্বোপরি। আমরা সবসময় কামনা করতাম যে আমাদের এই সত্যের পথে চলার পথে আল্লাহর রহমত যেন সর্বদা আমাদের উপরে বর্ষিত হয়। এদেশের অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদের সবার প্রিয় পত্রিকা যেন হয় এটা আমাদের। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা এই পত্রিকার পাঠক হবে তারা যেন মনে করে যে এই পত্রিকাটা হবে তাদের নিজের পত্রিকা, তাদের মনের ভাষা যেন এখানে প্রকাশিত হয়। সাথে সাথে এই পরিবর্তনশীল দুনিয়াতে যে সমস্ত টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট যেগুলি হয়েছে, সেই সমস্ত টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টগুলির সাথে আমরা খাপ খাইয়ে আমরা সামনে এগিয়ে চলব। এটি আমাদের স্বপ্ন ছিল। বহুত ঝড় ঝাপটা আমাদের উপর দিয়ে গেছে, দিগন্তের উপর দিয়ে গেছে। আমাদের মেইন যিনি প্রতিষ্ঠাতা তাকে ফাঁসি দেওয়া হয়েছে অন্যায়ভাবে, তাকে ফাঁসি দিয়েছে, বিনা অপরাধে তাকে ফাঁসি দিয়েছে অন্যায়ভাবে। তারপর আমাদের পথ চলা থেমে যায়নি। যারা এখানে ছিলেন, আমিও দেশের বাইরে যেতে বাধ্য হয়েছিলাম, দেশের বাইরে বহুদিন ছিলাম এই বিগত সরকারের অত্যাচার থেকে বাঁচার জন্য। আবার আমি ফিরে এসেছি এবং এখন ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে আমাদের এই পত্রিকাটা বাংলাদেশের 1 নম্বর পত্রিকা হবে সমস্ত দিক দিয়ে ইনশাআল্লাহ। আমাদের এখানে এই দিগন্তর সাথে যারা জড়িত কম বেশি সবাই আমরা ফেস করেছি। যারা পরিচালক ছিলাম তারা ফেস করেছি, যারা এখানে সম্পাদক বা বিভিন্ন স্তরে যারা কর্মকর্তা কর্মচারী সবাই ফেস করেছে। সেই সময় ওইটা ভাষায় বর্ণনা করা যায় না যে তখন যে কী ধরনের পরিস্থিতি আমাদের ভিতরে অতিক্রান্ত করতে হয়েছে আর কি। আমরা কিভাবে সেগুলি আমরা মোকাবেলা করতে হয়েছে, আমরা মোকাবেলা করার মতো তো পরিস্থিতি ছিল না তখন আমাদের। কিন্তু আমাদের মনে একটা আশা সবসময় ছিল যে এই আল্লাহ তাআলার রহমত এবং আসবে এবং এই দুর্যোগ কেটে যাবে। দুর্যোগ কেটে গিয়ে আবার আমরা ভালোভাবে পথ চলতে পারবো। আল্লাহ তাআলা সেই দুর্যোগ আমাদের থেকে কাটিয়ে দিয়েছেন, আল্লাহর রহমত। এবং এই ছাত্র জনতার যে বিপ্লব, ছাত্র জনতার যে গণবিপ্লব, তাদের যে স্যাক্রিফাইস, আত্মত্যাগ, তাদের যে রক্ত, এগুলি কখনোই বৃথা যেতে পারে না। নিশ্চয়ই এই দেশে আবার সুবাতাস বইবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যে সমস্ত পত্রিকাগুলি তখন আমরা যখন এটার পরিকল্পনা করি, তখন যে সমস্ত পত্রিকা ছিল সেগুলি কোনো না কোনো গ্রুপের সাপোর্ট করতো, কোনো না কোনো গ্রুপকে নিরপেক্ষ কোনো পত্রিকা আমরা পাইনি আর কি। ওই দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করলাম যে একটা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ আসবে, এই ধরনের একটা পত্রিকার বড় অভাব রয়েছে এই দেশে। সেই অভাবটাকে পূরণ করার জন্য আমরা নয়া দিগন্ত প্রতিষ্ঠা করার জন্য তখন লেগেছিলাম। আর একটা কথা আছে, সেটা হলো ইসলাম ফোবিয়া একটা বিরাট জিনিস ছিল। ইসলামের পথে কথা বলতে গেলে পরেই সন্ত্রাসী আখ্যায়িত করত। ওই অবস্থার থেকে
যাতে করে মানুষ সবাই নিজের ধর্ম ঠিকঠাক মতো করতে পারে, সেই ধরনের একটা মুখপত্র আমাদের প্রয়োজন ছিল। এবং আপনি বোধহয় ইতিহাসের দিকে তাকালে দেখবেন যে পৃথিবীতে জিউস যে লবিটা আছে তারা কাজ করে যে তাদের হাতে ব্যাংক, তাদের হাতে ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের হাতে মিডিয়ার মাধ্যমে তারা মানে কি এই সারা বিশ্বকে কন্ট্রোল করতেছে। তো আমাদের স্বপ্ন ছিল তখন যে ঠিক ওদের মোকাবেলায় আমরা এমন এক মিডিয়া হাউস করব যেখানে আমাদের পত্রিকা থাকবে, টেলিভিশন থাকবে, আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করব। তখন তো ইউটিউব আসেনি, তো আমরা ওই ধরনের কন্টেন্ট তৈরি করে আমরা সত্যের পথে চলার চেষ্টা করব ওদের মোকাবেলায়। ওরা তো মিথ্যা জিনিসকে ছড়িয়ে দেয়, মিথ্যা জিনিসকে তারা পৃথিবীময় ছড়িয়ে দেয়, ওর মোকাবেলায় আমরা ওইরকম স্বপ্নই আমাদের ছিল যে আমরা এমন একটা মিডিয়া হাউস করব যেটা বিশ্বমানের মিডিয়া হাউস হবে এবং যেটা ওই বড় বড় যে সমস্ত মিডিয়াগুলি আছে পৃথিবীতে ওদেরকে আমরা মানে পেছনে ফেলতে পারবো বা ওদের সমকক্ষ হবো ইনশাআল্লাহ। জামাত ইসলামীর সাথে আমি ঠিক ওইভাবে জড়িত ছিলাম না। বাংলাদেশ জামাত ইসলামীর সদস্য কখনই আমি হই নাই। তবে মানে কি অনেকেই মনে করে যে আমি জামাত ইসলামীর, আমি ডেফিনেটলি জামাত ইসলামীকে আমি সাহায্য, সহযোগিতা, সমর্থন সব কিছু করি, কিন্তু আমি তাদের সদস্য নই। কিন্তু আমি যে সমস্ত কাজগুলি করি সেইগুলির মাধ্যমে জামাত ইসলামী বেনিফিটেড হয়, ইসলাম বেনিফিটেড হয়। হ্যাঁ, আমি একটু স্বাতন্ত্র্য রাখিয়া কাজ করি, এটাই আমার সাবমিশন আর কি। তরুণ মানে আমাদের দেশের জন্য একটা বড় সৌভাগ্য হলো যে এখানে তরুণ জনগোষ্ঠী এত বেশি। এই ডেমোগ্রাফিক্যালি আমাদের অবস্থান এত ভালো। এই তরুণদেরকে যদি ঠিক মতো তারা পরিচালিত হয় তাহলে পরে বেশি দিন লাগবে না এই দেশ সিঙ্গাপুরকেও ছাড়া যেতে পারে। এবং তার একটা সবচেয়ে বড় প্রমাণ হলো এই যে জুলাইয়ের বিপ্লব, যেটা এই জুলাইয়ের বিপ্লবে তারা সেটা দেখিয়ে দিয়েছে যে তারা করতে পারে, তারা করতে পারবে। এই তরুণরাই করতে পারবে এই সমাজের পরিবর্তন আনতে আর কি। আমরা বরঞ্চ বৃদ্ধ হয়ে গেছি, আমরা ওই তরুণদের পিছনে হাঁটবো, ওই তরুণদেরকেই আমরা মানে কি আগিয়ে নিয়ে যাওয়ার জন্য বুদ্ধি পরামর্শ দেওয়া দরকার, আমরা দেব। কিন্তু আগে তারাই যাবে, তারাই যে বিরাট স্যাক্রিফাইস তারা করেছে। আমি বড় আশাবাদী যে এই দেশে আবার একটা সুন্দর দেশ হবে ইনশাআল্লাহ। নয়া দিগন্ত নিয়ে আমার প্রত্যাশা হলো এটা যে এটা অনলাইন অ্যাজ ওয়েল অ্যাজ সার্কুলেশনের দিক দিয়ে এই বাংলাদেশের 1 নম্বর অবস্থানে আমাদেরকে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। এবং সেজন্য আমরা যারা পরিচালক আছি তাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনাদের প্রয়োজন, আপনারা যারা প্রফেশনাল তাদেরকে সমস্ত সাহায্য সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। আমি যখন বিদেশে ছিলাম তখন আমি প্রথম যেটা পড়তাম অনলাইনে পড়তাম। বিদেশে তো আমার এইভাবে পাওয়ার উপায় ছিল না। অনলাইনে প্রথমে আমি তো নয়া দিগন্ত পড়তাম এবং আমি তখন বাবর ভাইকে এখানকার ওনাকে এবং খলিলি ভাইকে, ওনাদেরকে দুজনকে টেলিফোন করে বলেছি যে আপনাদের রিয়েল টাইম অনলাইনে আপনাদেরকে যেতে হবে, আপনাদেরকে যেতে হবে। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনি দেখবেন যে উইদিন ভেরি শর্ট টাইম আমরা এখানে চলে গেছি। এবং আলহামদুলিল্লাহ এখন আপনারা রিয়েল টাইম অনলাইনে আপনারা চলে গেছেন। সাথে সাথে ওয়েবসাইটও আপনাদের খুব স্ট্রং আছে। আমি মনে করি যে আপনাদের যে পরিশ্রম, সেই পরিশ্রম আল্লাহ তাআলা কবুল করবেন। এবং আমরা অনলাইনেও বেশ 1 নম্বরে যাব, ওয়েবসাইটেও আমরা 1 নম্বরে যাব, আমরা মানে কি এই কন্টেন্টের দিক দিয়েও আমরা 1 নম্বরে যাব, ভিডিও কন্টেন্ট দিয়ে 1 নম্বরে যাব। এবং আমাদের এই পত্রিকা পাঠক তারাও যেন এটাকে 1 নম্বর হিসাবেই নেয় ইনশাআল্লাহ।